পৃথিবী বদলে গেছে জমিদারি প্রথাও। নেই কোনো শাসক, নেই কোনো শাসন ব্যবস্থাও। তবে ইতিহাস ও তাদের সাক্ষী হিসাবে রয়ে গেছে তাদের জমিদারি বাড়িগুলো। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রায় 400 বছরেরও বেশি পুরনো একটি জমিদার বাড়ির কথা। এই জমিদার বাড়িটির নাম ধনবাড়ি নবাব বাড়ি। এটি আমাদের টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় অবস্থিত। এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা খান বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী, যিনি ব্রিটিশ আমলে প্রথম মুসলিম হিসাবে ব্রিটিশ সরকারের মন্ত্রী ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক ছিলেন তিনি। জমিদারদের বসবাসের জন্য বিভিন্ন ধরনের নকশা খচিত ছোট বড় মিলে বিশাল এক ভবন। পুরো বাড়ি জুড়ে বেশ কিছু সুসজ্জিত বাগান রয়েছে। ভবনের পূর্ব দিকে প্রায় 30 বিঘা জায়গা নিয়ে বিশাল দিঘি রয়েছে। বাড়িটিতে আরও রয়েছে ফুলের বাগান, চিড়িয়াখানা, বৈঠকখানা, বসতি ঘর, কাচারি ঘর ও দাস-দাসীদের চত্বর। আরও রয়েছে প্রায় 700 বছরের পুরনো মুঘল আমলে তৈরি করা একটি মসজিদ, যা এখানে ধনবাড়ি মসজিদ নামে পরিচিত। এই মসজিদের পাশেই রয়েছে সৈয়দ নওয়াব আলী চৌধুরীর কবর, যেখানে সৈয়দ নওয়াব আলী চৌধুরীর মৃত্যুর পর থেকে 4 জন কারি দ্বারা প্রতিনিয়ত পবিত্র কোরআন তিলাওয়াত করা হচ্ছে। সৈয়দ নওয়াব আলী চৌধুরীর মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত তার বংশধররাই উক্ত জমিদারির আওতায় থাকা সবকিছু দেখভাল করছেন। সব মিলিয়ে জমিদার বাড়িটি সত্যি অসাধারণ। আমাদের বাড়ি জমিদার বাড়ি থেকে কাছে হওয়ায় বেশ কয়েকবার এই জমিদার বাড়িতে যাওয়া হয়েছে। তাই সেই দিনও পরিবারের কয়েকজন মিলে চলে গিয়েছিলাম নবাব বাড়ি। ছোটরা সহ আমরা বড়রাও অনেক মজা করেছি। এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের টয়েস ও দোলনার ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে এত মজা হয়েছে যে আমার ভাগিনা শেষ পর্যন্ত এখান থেকে আসতেই চেয়েছিল না, জোর করে ধরে নিয়ে আসা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।